দুর্গা মঞ্চে দেখবেন ঢাকি ঢাক বাজায়, পূজারী ব্রাহ্মণ আরতি করে। ঢাক যদি না বাজে আরতি হবে না, কিন্তু আরতি শেষ হয়ে গেলে আমরা ব্রাহ্মণকে প্রণাম করি, কোনোদিন মুচি ঢাকিকে প্রণাম করতে যাই না। মুচির দেয়া খোল মন্দিরে গিয়ে বাজবে, কিন্তু মুচি ছোট জাত বলে কোনোদিন মন্দিরে ঠাঁই পাবে না। তদ্রূপ মানুষ মানুষকে এত দূরত্ব তৈরি করে রেখেছে, ভগবান কোনোদিন দূরত্ব করে রাখেনি। তার চোখে আমরা সবাই সমান। তাই এখানে আমরা উপস্থিত হয়েছি, আমরা সবাই সমান। আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে, সম্মান আপনাদেরও আছে। অনেকে মনে করে যে বিশ্বজিৎ খাঁড়ার ইউটিউবে তো অনেক কীর্তন শুনেছি, আমরা তাকে দেখতে এলাম, কিন্তু না, আমাকে দেখে আপনাদের ভাগ্য ভালো নয়। আমি আপনাদের দর্শন করে আমার জীবন ধন্য হয়ে গেল। আমি আপনাদের দেখতে পেলাম চোখের সামনে। চলুন আসুন সবাই একত্রিত হয়ে কিছুক্ষণ আমরা সৎসঙ্গের মধ্যে যুক্ত হই। আজকে যে বিষয় নিয়ে চর্চা করব সে বিষয়টা হলো তিন চরিত্র। তিন চরিত্র, আর তিন চরিত্র হলো মহাভারতের চরিত্র। এগুলো আগে একটু বলে দিই। যেমন মহাভারতের এমন একজন চরিত্র আছে যাকে আমরা সবাই চিনি, সবাই জানি, কিন্তু পৃথিবীর মানুষ কোনোদিন তাকে মেনে নেয়নি। তার নাম শুনলে আপনি তাকে ঘৃণার চোখে দেখবেন। সম্পর্কে ছিল দুর্যোধনের মামা ছিল। বলতে পারবেন দুর্যোধনের মামাটাকে? এক কথায় বলে দেবো কি, আমরা শকুনি মামা, তাই তো? আচ্ছা বলুন তো, যে শকুনি মামার কথা আমি বললাম, শকুনি কি খুব ভালো মানুষ বলে মনে হয়? কোনোদিন পৃথিবীর মানুষ তাকে মেনে নেয় না। শকুনি এত খারাপ মানুষ, সেই কারণে পৃথিবীর কোটি কোটি বাবা আছে, মাও আছে, কিন্তু দেখেছেন যে কোনো বাবা মা কোনো ছেলের নাম শকুনি রেখেছে? মার্কেটে আপনি একটাও খুঁজে পাবেন না। কেন পাবেন না? ও ভালো নয় তাই পাবেন না। যারা ভালো তাদের নাম রাখে গোপাল, গোবিন্দ, কৃষ্ণ, মুরারি, মুকুন্দ, রাধা, লক্ষ্মী, সরস্বতী, এসব নাম রাখে, এরা ভালো। কিন্তু সমাজের চোখে যেমন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গৌরী, শিব এরা যেমন ভালো, তেমন গুপ্তভাবে লুকিয়ে আছে শকুনি। এও কিন্তু পরম কৃষ্ণ ভক্ত, পরম হরিভক্ত, কিন্তু সমাজের চোখে আজও পর্যন্ত নিন্দনীয় হয়ে রইল। কিন্তু কেন? যে শকুনির মতো কৃষ্ণ ভক্ত আপনি এখানে একটাও খুঁজে পাবেন না, সমগ্র পৃথিবী খুঁজলেও পাবেন না শকুনির মতো কৃষ্ণ ভক্ত, হরিভক্ত। আমরা কি করি? ভগবানের কাছে চাইতে পারি, আর ওই শকুনি যদি না কৃষ্ণকে সাহায্য করত, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়েও তিনি কুরু বংশকে কোনোদিন ধ্বংস করতে পারত না। একমাত্র শকুনিরই জন্যে সমস্ত কুরু বংশ ধ্বংস হয়েছিল। যে শকুনিকে সদা সর্বক্ষণ আপনি দুর্যোধনের কাছে দেখেছেন, জানেননি তার বাল্য জীবন কিভাবে কেটেছে, জানেননি তার পরিবার কারা ছিল, জানা হয়নি কোন জায়গার সে ছেলে ছিল, কত বড় কৃষ্ণ ভক্ত ছিল। আর সেই কৃষ্ণ ভক্ত থেকে সমাজের চোখে কেন এত খারাপ, কেন এত জঘন্য, কেন এত নোংরা মানুষে পরিণত হলো, এটাকে আপনারা শকুনির বিষয় নিয়ে জানবেন। আর একটা জানবেন, একটা মেয়ে চরিত্র, মেয়েটা চোখে দেখতে পেত, তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো, ছেলেপুলে 100টা ছিল। মেয়েটাকে চেনেন আপনারা? গান্ধারী। তাহলে মেয়েটার নাম গান্ধারী। এই গান্ধারী আমাদের কি শিক্ষা দিল জানেন? গান্ধারী সমস্ত হিন্দু সনাতন ধর্মের স্ত্রী জাতিদের একটা শিক্ষা দিয়ে গেল যে শোন, তোরা হিন্দু ঘরের মেয়ে,
তোদের 4 বার 5 বার বিয়ে করার জন্যে নয়, যে তোর মাথায় সিঁদুর তুলবে জানবি সেই তোর স্বামী। আর সেই স্বামী হোক না ক্যান্সার হোক, কুষ্ঠ হোক, রোগী হোক, বিছানায় শায়ী হয়ে থাকুক, তবু জানবি সেই তোর স্বামী। আর সেই স্বামীকে ছেড়ে দিয়ে হোক না সে রূপবান, হোক না সে ঐশ্বর্যবান, হোক না সে বলবান, তবু জানবি সে একটা পরপুরুষ। যে তোর মাথায় সিঁদুর দিয়েছে সে বেঁচে আছে, তাকে থাকাকালীন যদি অন্য পুরুষের সঙ্গ করিস, সে হয়তো তোকে টাকা দেবে, বাড়ি দেবে, সুখ দেবে, আনন্দ দেবে, কিন্তু সমাজের চোখে তুই একদম কুলোটা হবি, কলঙ্কিনী হবি। যে জানবে সুন্দর শাড়ি পরলো তোর গায়ে থুতু ছিটুবে, বলবে ও একটা নোংরা মেয়ে। গান্ধারী প্রমাণ করে দিল, যার স্বামী ছিল জন্ম থেকে অন্ধ, আর এই অন্ধ স্বামীকে সেবা করে প্রমাণ করে দিল যে অন্ধ স্বামী হলো তাকে সেবা করে সমাজের চোখে সতী নারী হওয়া যায়। এই গান্ধারী এটা প্রমাণ করেছিল। তাই গান্ধারী সম্পর্কে আপনারা শুনবেন। আর একটা শুনবেন পাপী চরিত্র। পাপ তো করে, কত ভয়ঙ্কর পাপ। পাপ করেছিল কে? মহাপাপী দুর্যোধন। এই দুর্যোধন কত ভয়ঙ্কর পাপী ছিল। এই দুর্যোধনের বংশ কি করে ধ্বংস করল শকুনি, এই সব বিষয় নিয়ে তথ্য আপনারা জানবেন। শুরু করব আমরা গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে, মাঝখানে থাকবে আমাদের শকুনির জীবন কাহিনী। 3 চরিত্র নিয়ে শুনব শকুনির ধ্বংসযজ্ঞ অর্থাৎ দুর্যোধন বধ। ঠিক আছে, আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে জয়, নিতাই চাঁদ কে জয়। এর হরিনাম করা যাবে কি? কারণ আজকের দিনকে লীলা শুনবো আমরা ঠিকই, কিন্তু এখন যার চলছে যে সময়টা কি শিবের আরাধনা, শিব যেটা চায়, চলো তিনি যদি হরি কথা শুনতে চায় তাহলে আজকে তার পূজা উপলক্ষে আমরা সবাই মিলে একটু হরিনাম করতে পারবো তো? করবেন তো সবাই? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। কই বাদ নেই, ঠিক আছে ঠিক আছে। এর জন্য মানে কথা হলো এইখানে যেটা একটা সৎসঙ্গ, তাই তো? এখানে অর্কেস্ট্রার হবে না, ধামাকা ফাংশন এগুলো কিছু হবে না। যা হবে ভগবানের কথা হবে, ভক্তের কথা হবে, সাধু ঋষি এই সব কথা হবে। তবে যে কথা বলবে সেই কথা শুনে কেউ যদি হ্যাঁ দেয়, মাথা নাড়ে, তার কইতে ভালো লাগবে, তাই না? আর সৎসঙ্গে হাসিও থাকবে, কান্নাও থাকবে, দুঃখও থাকবে, সবই তো থাকবে, তাই না? তো কথা হলো, যেমন চোখের গণ্ডগোল হলে চোখের পরীক্ষা করে, পেটের গণ্ডগোল হলে পেটের পরীক্ষা করে, কিডনির গণ্ডগোল হলে কিডনির পরীক্ষা করে। তাহলে আমরা যে শুনতে বসেছি, শোনার জন্য ভগবান আমাদের কি দিয়েছে? কান দিয়েছে, তাই তো? তাহলে কানটা শোনার জন্য যদি দেয়, তাহলে কানটা তামার কান করলে হবে না, লোহার কান করলে হবে না, পেতলের কান করলে হবে না, আপনাকে সোনার কান করতে হবে। আর এরই মধ্যে বোঝা যাবে, যার পেতলের কান তার ঘাড় ঘুরবে, যার তামার কান সে ঘড়ি দেখবে, যার লোহার কান এখানেই ঘুমাবে, আর যার সোনার কান কখন তার জীবন থেকে সময় চলে যাবে
নিজেও জানতে পারবে না। তবে সেটা হবে শোনা, সেইভাবেই শুনতে থাকুন। আমার যে সব কথাগুলি আপনার ভালো লাগবে তা নয়, কিন্তু ভালো লাগছে না বলে তুমি যদি ছেড়ে দাও, তাহলে ভালোটা হয়তো পরে আসতো, সে ধৈর্য ধরল না, তাহলে তোমার ভালো কথা শোনার হবে না। কোনো মানুষের জীবনের চেতনা ফেরাতে গেলে সারাদিন সারা রাত্রি তার কাছে শুধু বক বক করলে হবে না। যে বুঝবে এক কথাতেই বুঝে নেবে, আর যে বোঝে না হাজারবার বোঝালেও সে বুঝবে না। যাদের বোঝার ক্ষমতা আছে তারা 3 ঘন্টার মধ্যে 3টে মিনিট তারা বুঝে নেবে, আর 3 মিনিটের মধ্যেই তাদের জীবনের একটা চেতনা ফিরিয়ে নেবে। আর যে বুঝবে না সারা জীবন কীর্তন শুনলেও বোঝার বস্তু সে পাবে না। ঠিক আছে, চলুন একটু হরিনাম করে নেওয়া যাক। ঠিক আছে, চল। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ একটা কথা বলি, আপনারা অনেকে তালি দিচ্ছেন, অনেকে দিচ্ছেন না। ঠিক আছে, যারা তালি দিচ্ছে ভগবান সেখানেও যাচ্ছে, যারা দিচ্ছে না ভগবান সেখানেও যাচ্ছে। মানে তালি যে তোমাদের সবাইকে দিতে হবে তা নয়, না দিলেও ভগবান যাচ্ছে, আর যারা দিচ্ছে সেখানেও যাচ্ছে। যদি বলে কি করে যাচ্ছে, ছোট্ট ছোট্ট 2-1টা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরুন আজকাল দিনের অ্যান্ড্রয়েড ফোনগুলো, অ্যান্ড্রয়েড ফোন যদি বাড়িতে আছে, ধরুন তার লাউড স্পিকার খোলা, ফোন এলে বাড়ির লোক সবাই বুঝতে পারবে, তার একটা রিংটোন তো বাজবে, বাড়ির লোক সবাই বুঝতে পারবে। এবার ধরুন বাড়িতে ফোন আছে কিন্তু রিংটোনটা অফ করা আছে, তাহলে ফোন এলে কি হবে, গোঁগো গোঁগো করবে। তাহলে কি রিংটোন খোলা আছে ফোন ঢুকছে, রিংটোন অফ আছে তবু ফোন ঢুকছে। তাহলে যারা তালি দিচ্ছে সেখানেও ভগবান ঢুকছে, যারা দিচ্ছে না সেখানেও ঢুকছে। এই তো এটাই হয়। এবারে যারা তালি দিচ্ছে তাদের রিংটোন খোলা আছে, যারা দিচ্ছে না তাদের অফ করা আছে। কিন্তু ওরাও যে অফ করে সারা জীবন বসেই থাকবে এর কোনো মানে আছে? ওরা একদিন খুলবে। কিন্তু আমার কাছে যদি বলো তালি দিচ্ছ না ভগবান তোমাদের কাছে যাচ্ছে না, ওরে ধারে বাড়ি আর থাকবে না। একটু শুনতে এলাম, কি শুরু করলো বলো তো, তার মানে আছে, দেবে দেবে, তবে সময় লাগবে, নিন্দে করলে হবে না। যেমন ধরুন পেরেক, এই যে মা পেরেক এত হালকা জিনিস দেখবেন জলে ফেললেই ভেসে যায়, এ আপনারা মাথা নাড়ছেন, পেরেক জলে ফেললে ভাসে? পেরেক জলে ফেললেই ডুবে যায়, তাই তো? কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে দিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দেওয়া যায়, বলো ভাই পেরেক আর ডুববে? ডুববে না তো। তাহলে যারা তালি দিচ্ছে না তুমি ওদের ঘরে নিন্দে করো না, তুমি দিচ্ছ তালি, তুমি হলো কৃষ্ণ নামের কাঠ, ওরা হলো পেরেক, তো ওদের ঘরে টেনে নিয়ে এসে তোমাদের সঙ্গে সাঁটিয়ে দাও, ওরাও একদিন দেখবে কৃষ্ণ নামের প্রেমবন্যায় ঠিক না। ছেড়ে দিলে হবে না, চেপে ধরে রাখো, ওরা একদিন ঠিক ডুবে যাবে, তাই না? ছেড়ে দিলেই ভেসে উঠবে, চেপে ধরে রাখলে ডুববে ঠিক। চলো, যে যেমন ভাবে শুনছো খুবই ভালো। চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
আচ্ছা, এই জায়গা থেকেই আমাদের লীলাটা শুরু হয়ে যায় আস্তে আস্তে। যে হরিনামটা আমরা সবাই মিলে করছি, এই হরিনামটা একটা বিশাল বড় রাজবাড়িতে চলছে, এক রাজার বাড়িতে। জায়গাটা কোথা বলে দিই, জায়গাটার নাম হলো গান্ধার। আমাদের যেমন পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তেমন গান্ধার বলে একটা রাজ্য। কিন্তু কলিযুগে জায়গাটার নাম আর গান্ধার নয়, জায়গাটার নাম হচ্ছে আফগানিস্তান। কি বললাম? আফগানিস্তান। তাহলে কলিযুগে জায়গাটার নামের পরিবর্তন হয়েছে, গান্ধার থেকে হয়েছে আফগানিস্তান। তাহলে কলিযুগের নাম অনুসারেই শুরু করি। ওই আফগানিস্তানের রাজা হলেন সুবল। সুবলটাকে সেটাও ভেঙে বলে দিই। সুবল হলো শ্রীকৃষ্ণের বন্ধু। কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল, কৃষ্ণের অনেক বন্ধু ছিল। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম বন্ধু ছিল। তাদের কাঁধে নিয়ে ধেই ধেই করে করতো, নাচানাচি করতো। আর কৃষ্ণকে তারা কি বলতো? তুই বলতো। কথাগুলোকে বুঝে দেখবেন। কৃষ্ণ ভগবান, তাকে তুই বলছে কারা? কতগুলো বাচ্চা ছেলে। তুই বলতো ছেলেগুলো, কৃষ্ণ কাঁধে নিয়ে নাচানাচি করত। আর আমরা কৃষ্ণকে রাজভোগ রাজমিষ্টি দিই, কিন্তু কৃষ্ণ কোনোদিন আমাদের হাতে খেলো না। আর ছেলেগুলো তাকে তুই বলতো বলে তাদের এঁটো ফল খেত। তাহলে এবার বিচার করে বলুন তো, যে সবচেয়ে বেশি ভালোবাসাটা কোন সম্পর্কের মধ্যে যুক্ত? সেটা আপনির মধ্যে নয়, তুমির মধ্যে নয়, তুইয়ের মধ্যে লুকিয়ে আছে সবচেয়ে বেশি ভালোবাসা। সেই জন্যে দেখবেন বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে। কেন? কারণ বাবাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার ছেলেকে ভালোবাসে। মা তার মেয়েকে কি বলে? তুই বলে। কেন? মাই পৃথিবীতে সবচেয়ে বেশি মেয়েকে ভালোবাসে। দাদা তার বোনকে তুই বলে। কেন? কারণ দাদাই বোনের বিয়ের জন্য সবচেয়ে বেশি ছোটাছুটি করে। বোন দাদাকে তুই বলে। কেন? কারণ ভাই বোনের মারপিটটা খুব মজার মারপিট থাকে। এই কালকে মারপিট করলো, আজকে আবার সেই বোনই চন্দন বেটে নিয়ে বসে আছে দাদার কপালে ফোঁটা দেবে বলে। তাহলে বোঝা গেল তুইয়ের মধ্যে কত ভালোবাসা। এবারে বিয়ের পরে দেখবেন বাবার পরে আর একটা বাবা আসে, সেটা হচ্ছে শ্বশুর বাবা। শ্বশুর বাবা কি জামাইকে তুই বলে? কেন বলে না? কারণ ভালোবাসা দূরত্ব এসে দাঁড়িয়ে গেছে। যতই শ্বশুর বলে আমার মতো জামাই আর কেউ নেই, আর মেয়ে যদি গিয়ে বলে বাবা তোমার জামাই ভালো নয়, অমনি খারাপ, অমনি খারাপ। আর নিজের বাবা কি করে? ছেলে যতই অন্যায় করুক না কেন, বিচার যদি বসে, বাবা গোপনে গিয়ে বলে আমার ছেলে যা অন্যায় করেছে আমি তার জন্য শাস্তি নিচ্ছি, আমার ছেলের মান সম্মানটা খেও না। এটা বাবার ভালোবাসা। সেই জন্যে যতই বলে মায়ের পরে আর একটা মা, শাশুড়ি মা, ও জামাই জামাই করুক না কেন, তবু নিজের মা ছেলেকে যে ভালোবাসবে, শাশুড়ি জামাইকে সে ভালোবাসা দিতে পারে না। সেই জন্যে ভগবানকে নিজের ছেলে ভাবুন, নিজের মেয়ে ভাবুন। আগে ভালোবাসতে শেখুন। ও নকুলদানা বাতাসা দিলেও চলবে, কিন্তু ভালোবাসা না দিলে ও কোনোদিন ফিরেও তাকাবে না। তদ্রূপ ছেলেগুলো কৃষ্ণকে তুই বলতো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, তার মধ্যে একটা বন্ধু যার নাম হচ্ছে সুবল। মনের কথা সবার কাছে কৃষ্ণ বলতো না, একান্ত গোপন কথা মাত্র বলতো সুবলের কাছে। তাই একদিন খেলাধুলা শেষ করে কৃষ্ণ বলল, সুবল আয়, তোকে একটা কথা বলবো। দুজনে গাছের নিচে বসেছে। শোন সুবল,
আমি আর বৃন্দাবনে থাকব না। সুবল বলল, কৃষ্ণ তুই যদি বৃন্দাবনে না থাকিস আমরা বৃন্দাবনে থেকে কি করব? সুবল রে, কাজের জন্যে আমাকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে। কিসের জন্যে তুই বৃন্দাবন ছাড়বি? আমার মামাটা ভালো নয়। কৃষ্ণর মামার নাম কি? কংস। কংস মামা, ও আমার ভালো নয়। কেন ভালো নয় জানিস? এই যে বৃন্দাবনে সেদিনকে অকাসুর এলো, কত বৃন্দাবনে অত্যাচার করলো, আমি তাকে মারলাম। বকাসুর এলো, আমি তাকে মারলাম। কে পাঠাচ্ছে জানিস? আমার মামা। বৃন্দাবনের কাউকে মারার জন্য নয়, শুধু আমাকে মারার জন্যে। সেদিনকে একটা মেয়ে ছেলে স্তনে বিষ মাখিয়ে পাঠিয়ে দিল। মেয়েটাকে চেনেন আপনারা? পুতনা। কি মামা ভেবেছে আমি বাচ্চা, কিন্তু আমি যে কবে থাকতে চৌবাচ্চা হয়ে আছি মামা জানে। তাই ঠিক করেছি এবার মামাকেই পৃথিবী থেকে সরিয়ে দেব। ও শুধু আমাকে মারার জন্য পাঠাচ্ছে, এবার আমি যাচ্ছি মথুরাতে মামাকেই মেরে দেব। আগুন যেখানে জ্বলবে তার পাশে দাঁড়ালে আগুনের তাপ তাকে পেতে হবে। তদ্দ মামা যতদিন ওই অকাসুর বকাসুরকে পাঠাবে, আমাকে মারার জন্যে পাঠাচ্ছে, কিন্তু কত গরু বাছুর মেরে চলে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেরে চলে যাচ্ছে। সেই জন্যে স্থির করেছি মামাকেই পৃথিবী থেকে সরিয়ে দেব। তাই আমি বৃন্দাবন ছেড়ে মথুরায় যাব। সুবল বলল, তুই যখন থাকবি না আমিও থাকব না। কৃষ্ণ বলল, কথা দে যেখানেই থাকিস কোনোদিন তুই আমাকে ভুলবি না। সুবল বলল, কৃষ্ণ কথা দিলাম পৃথিবীর সবাইকে ভুলে গেলেও তোকে আমি ভুলব না। আজকে আমি ছোট, একদিন বড় হব, আমার পরিবার হবে, ছেলে বউ নাতি নাতনি হবে, কিন্তু কথা দিলাম আমার পরিবারে যতজন থাকবে সকালবেলা তোর নাম না করিয়ে ওদের আমি জল পর্যন্ত খেতে দেব না। তাহলে কথা দিল। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল। সুবল কোথায় এলো? ওই গান্ধা, যেটা আফগানিস্তান। সুবলের মামা ছিল রাজা। মামা মরে যেতে সুবল হলো আফগানিস্তানের রাজা। ছেলে পুলে কটা? 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। সুবলের বড় ছেলে হলো শকুনি, আর মেয়েটার নাম হলো গান্ধারী। তার মানে এই যে শকুনি আর গান্ধারী এরা মায়েরই পেটের ভাই আর বোন। এবার সুবল কৃষ্ণকে কথা দিয়েছিল যে সকালবেলা 1 ঘন্টা করে তার নাম না করিয়ে জল খেতে দেবে না। ঠিক আছে, এবার সুবল সকালবেলা সিংহাসনে বসেছে, 100টা ছেলে বসেছে হরিনাম করার জন্য। আচ্ছা, এবার আপনারা একটু বুঝে নিন, তাহলে ওখানে কতজন হরিনাম করছে? সুবল রাজা একজন, তার 100টা ছেলে, মানে 101 জন না। এখানে যত মানুষ বসে আছে এর চেয়ে বেশি মানুষ সেই রাজপ্রাসাদে বসে বসে হরিনাম করছে। তাহলে এত এলো কি করে? এবার একটু বুঝে নিতে হবে। 100টা ছেলের একটা করে বউ হলে কতজন হবে? তাহলে 100টা ছেলে 100টা বউ গেল, 200 জন এলো। তাদের খান পাঁচেক করে ছেলে পুলে হলে কত হবে? তাহলে বুঝে নে, এখানে যা আছে অনেক বেশি জন। কি সবাই মিলে একত্রিত হয়ে 1 ঘন্টা হরিনাম। তার মানে যেটা শুরু করেছি, চলো আফগানিস্তানের মাটিতে সুবলের রাজপ্রাসাদে চলছে হরিনাম। আর একটু করা যাবে না? কি অসুবিধা নেই তো? হ্যাঁ চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
মহাপ্রভু যখন হরিনাম করতেন যদি একটু মেনে চলতে পারি, আপনারা জানেন মহাপ্রভু কিভাবে হরিনাম করতেন? হাতে নিচের দিকে করে, এ তো নতুন। কোন দিকে? মহাপ্রভু যখন হাত ওপর দিকে করে করতো, এটা ওপর দিকে তুলে করা যাবে কি? করা যাবে? তার আগে বলি হাত ব্যথার কারণ নেই তো, তাহলে একবার তোলা যায়। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল আমার গৌর হরি বল, হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল। আরে হাত নামিয়ে নিন, হাত নামিয়ে নিন, কারণ মানে আমার কথায় যতক্ষণই হাত তুলেছেন এটা আমার কপাল ভালো। বাড়িতে এতক্ষণ হাত তোলা হয়নি, এখানে তুলেছেন। এরপরে যদি আরো বেশিক্ষণ তুলতে বলি আপনারাই আমাকে গালাগালি দেবেন। তবে হাত নামিয়েও তালটাকে রাখা যায়, কি রাখা যায় নাকি? দেখি হাত দুটো জড়ো হোক, দেখি তালে তালে কেমন রাখা যায়। হরি বল হরি বল। बोले हरि बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। नाम भजो नाम जपो তোমরা নামে করো শান, হরি নামে ভাষা তরি হয়ে যাবে কৃষ্ণ নামে ভাষা তরি হয়ে যাবে হরি নামে ভাষা তরি হয়ে যাবে। বলিए राधा माधव की जय, भगवान श्री कृष्ण की जय। খারাপ লাগছে কি? না না, আমি আপনাদের বলছি না। সুবল রাজা তার বৌমাদের জিজ্ঞাসা করছে, 100টা বৌমা তো। আমি আগেই বলে দিয়েছি হরিনামটা রাজপ্রাসাদে হচ্ছে। তো 1 ঘন্টা হয়ে যাবার পরে সুবল বলল, কি গো বৌমা, হরিনাম যে করলে খারাপ লাগছে? বৌমারা বলল, পৃথিবীতে অনেক শ্বশুর দেখেছি, এমন শ্বশুর দেখিনি হরিনাম না করলে জল পর্যন্ত খেতে দেবে। তা সুবল বলল, বৌমা জল তো খাবি, কিন্তু এই যে একত্রিত হয়ে যে হরিনামটা করলে না, আমি মরে যাবার পরেও যদি করে যেতে পারো তাহলে পরিবারে 500 জন যদি থাকে একটা হাঁড়িতেই ভাত হবে। আর এটা যদি না করো 5 জন থাকলে 3টে হাঁড়ি হবে, স্বামী স্ত্রী এক বিছানায় শোবে, মুখ ঘুরিয়ে থাকবে। সেই জন্যই 1 ঘন্টা হরিনাম করছো মিলেমিশে থাকার জন্য, তাই তো?
যাও বৌমারা যে যার কাজে যাও। সবাই যে যার কাজে চলে গেল। এবারে সুবল রাজা তার মেয়ের হাতে ছাড়া জল খাবে না। রাজপ্রাসাদ থেকে প্রজাদের কাছে যাবে, কি প্রজারা কে কি নালিশ নিয়ে এসেছে। গান্ধারীকে ডেকে বলল, ওরে মা এক গ্লাস জল দিয়ে যা। গান্ধারী কি করলো, এক গ্লাস জল নিয়ে এসে বাবার হাতে দিল। সুবল গান্ধারীর দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, মেয়েটা ছোট নেই গো, বড় হয়ে গেছে, এবার মেয়েটার বিয়ে দিতে হবে। আমার তো 100টা ছেলে, আমি আর ছেলেদের ওপরে দায়িত্ব দেব না। আমার একটা মাত্র মেয়ে, আমি দেখি একটা ছেলে, ভালো ছেলে দেখে বিয়ে দেব। কাউকে কিছু না জানিয়ে সুবল কি করছে, নিজে একটা ছেলের সন্ধান করছে, মেয়ের সঙ্গে তার বিয়ে দেবে। কিন্তু কথায় আছে, যে খায় চিনি তাকে যোগায় চিন্তা। 7 দিন বাদে সুবলের বাড়িতে একটা চিঠি এলো। সুবল চিঠি খুলে দেখলো, চিঠিটা যিনি লিখেছেন তাকে এখানে যা বসে আছে সবাই চিনি। যারা মহাভারত দেখেছে তারা অবশ্যই চিনবে। মহাভারতে আছে গাল ভর্তি দাড়ি, মাথা বড়া চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল, তীরের বিছানা করে দিয়েছিল, ব্যক্তিটাকে জানা আছে? হ্যাঁ, তিনি হলেন গঙ্গা পুত্র ভীষ্ম। তাহলে ভীষ্ম চিঠি লিখেছে, চিঠিটা আমি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটাকে চিনি রূপবতী গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা, আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ের আমি বিয়ে দিতে চাই। এবার মিলিয়ে নিন, হস্তিনাপুরটা কলিযুগে নাম হয়েছে দিল্লি। তাহলে দিল্লিতে একটা রাজপ্রাসাদ, আফগানিস্তানে একটা রাজপ্রাসাদ। দিল্লির রাজপ্রাসাদ থেকে চিঠি গেছে যে আফগানিস্তানের গান্ধারীকে দিল্লির রাজপ্রাসাদে রাজবধূ করে নিয়ে আসা হবে। চিঠি গেছে। তার সুবলের মনে একটা আনন্দ যে আমার মেয়ে রাজকন্যা দিল্লির রাজপ্রাসাদে বউ হয়ে যাবে। চিঠি লিখেছে ভীষ্ম, বড় ধুমধাম করে বিয়ে দেব। দেখি তারপরে কি লেখা আছে। সুবল, তোমার মেয়ে দেখতে সুন্দর হলে কি হবে, আমি যার সঙ্গে বিয়ে দেব সে হলো জন্ম থেকেই অন্ধ, অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোটাই আমার অভাব নেই। আমার একটা মাত্র মেয়েকে কোনোদিন আমি অন্ধর সঙ্গে বিয়ে দেব না। চিঠিটাকে ফেলে দিয়েছিল, কিন্তু চিঠিটা আরো কিছু লেখা আছে, আবার পড়তে শুরু করেছে। সুবল, তোমার মেয়ে গান্ধারীকে আমি অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই, কিন্তু অন্ধ ছেলে বলে তোমার মেয়েকে যদি অন্য কোথাও বিয়ে দাও, এই অপরাধের জন্যে আমি দিল্লি থেকে আফগানিস্তানে যাব, গিয়ে তোমারই হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমাকে কারাগারে বন্দি করে পচিয়ে গলিয়ে মারব। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেবো। আর তোমার মেয়ের শাঁকা সিঁদুর মুছে দিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে দিল্লির বুকে অন্ধ ছেলের সঙ্গে আমি দাঁড়িয়ে বিয়ে দেবো। ইতি গঙ্গা পুত্র। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে
আমারই জীব কিসেরই কারণে হলো অঘট কি সাজে সাজালে ওগো নারায়ণ কি সাজি সাজালে ওগো নারায়ণ কি সাজে সাজালে ওগো নারায়ণ আমায় কি সাজি সাজালে ওগো নারায়ণ আধারেতে ঢেকে দিলে আমারই জীব আধারেতে ঢেকে দিলে আমারই জীবন আধারেতে ঢেকে দিলে আমারই জীব আধারেতে ঢেকে দিলে আমারই জীবন কি চেয়েছি আর কি যে পেলাম আধারেতে ঢেকে গেল আমারই জীব কিসেরই কারণে হলো অঘট কি সাজি সাজালে ওগো নারায়ণ কি সাজি সাজালে ওগো নারায়ণ ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ওরে কি এখানে যদি বাবা মা থাকে তার উপযুক্ত মেয়ে যদি বাড়িতে থাকে পারবে ছেলের কোটি কোটি টাকা আছে সেই ছেলে যদি জন্ম থেকে অন্ধ হয় কোনো বাবা মা পারবে যে টাকার জন্য আমার মেয়েটাকে আমি তুলে দিই তার হাতে পারবে না বাবা মা যতই ভিখারি হোক না কেন টাকা পয়সা বিষয় সম্পত্তির লোভে কোনোদিন একটা মাত্র মেয়েকে অন্ধ ছেলের হাতে বিয়ে দিতে পারবে না সুবল বলল আমি কি করে পারবো আমি পারি না আমার 5টা নয় 7টা নয় একটা মাত্র মেয়ে আমার মেয়েকে কোনোদিন আমি অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিতে পারি না কিন্তু এখন যা পরিস্থিতি কারণ চিঠিটা লিখেছে গঙ্গাপুত্র ভীষ্ম আমি জানি ওর ইচ্ছা মৃত্যু কোনো দেবতা দৈত্য দানব মানব কেউ ওকে মারতে পারবে না ও একা পৃথিবীকে টলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে আমি যদি ভীষ্মর কথা না শুনে আমি যদি মেয়েকে অন্য কোথাও বিয়ে দিই তাহলে ভীষ্ম এসে আমাকে মারবে আমার 100টা ছেলেকে মারবে আর গান্ধারী চুলের মুঠি ধরে টানতে টানতে তো অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেবে তাহলে এখন গান্ধারী বাঁচাতে পারে গান্ধারী যদি অন্ধ ছেলেকে বিয়ে করে তাহলে ভীষ্মর হাত থেকে আমরা সবাই বাঁচব আর গান্ধারী যাকে ভালোবাসে ও যদি তাকে বিয়ে করে তাহলে ভীষ্মর হাতে আমরা সবাই মরব তাহলে যা করতে পারে একমাত্র গান্ধারী কিন্তু গান্ধারীকে আমি বলবো কি করে যে আমাদের বাঁচাবার জন্য তুই একটা অন্ধ ছেলেকে বিয়ে কর কোনো বাবা তো সে কথা বলতে পারে না তাই আমিও পারবো না আর বলতে